তুই তো দেখি ইউটিউবে খালি ব্ল্যাকমেল আর ইমোশনাল ভয়েস। ওই বেটা দেখছো তো আমি কত বড় টিকটকার। তোর যদি ক্ষমতা থাকে I 1 vs 1 কাস্টম চ্যালেঞ্জ। ভিডিও শুরু করার আগেই বলে দিই একদমই তোমাদেরকে সরি, কারণ এই ভিডিওটা ছাড়া দরকার ছিল আমার 10 দিন আগে। আমি কিন্তু ভিডিও একদমই ছাড়তে পারিনি কিছু গাইডলাইন ইস্যুর কারণে। তো এখন গাইডলাইনগুলো আমি সলভ করে ফেলছি, তো আশা করি এখন থেকে তোমাদের কাছে সবসময় ভিডিও যাবে। তো গাইডলাইনটা কিছুর কারণে আসছিল, এটা আমি তোমাদের পরে বলবো, এটা অনেক বড় স্টোরি। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। টাইটেল আপনাদেরকে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। গাইস আজকে আমি হোয়াটসঅ্যাপে সকালবেলা চ্যাট করতেছিলাম, তখনই দেখি একজনে আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠায়, তোমরা নিজের চোখে দেখো। ওই বেটা ওই অনিক, তুই তো দেখি ইউটিউবে খালি ব্ল্যাকমেল আর ইমোশনাল ভয়েস দিয়ে ভিডিও বানাস। খেলাটা লাগে কিছু পারস? ওই বেটা দেখছো তো আমি কত বড় টিকটকার। খেলবি আমার সাথে কাস্টম? মনে তো হয় তুই খালি ইমোশনাল ভয়েস দিয়ে ভিডিও বানাইতে পারস, খেলাটা তো মনে হয় কিছুই পারস না। তোর যদি ক্ষমতা থাকে I 1 vs 1 কাস্টম চ্যালেঞ্জ, টিকটক ভার্সেস ইউটিউবার হয়ে যাবে একটা কাস্টম খেলায়। ভাই তোমরা শুনতেছো কি বলছে পোলাটাই? আমি নাকি বলে শুধু ইমোশনাল ভিডিও বানাই, আর আমি নাকি বলে কোনো খেলা টেলা পারি না, হয় নাকি বলে ইউটিউবার টিকটকার ভার্সেস করতে চাই। তো দেখি পরে কি বলে। আমি হলাম বাংলাদেশের সব থেকে বড় টিকটকার, তত যোগ্যতা নেই আমার সাথে কাস্টম খেলা, তাও তোকে আমি 1 vs 1 চ্যালেঞ্জ দিলাম। বুকের সাহস থাকলে আইসা পড়িস কাস্টম খেলার জন্য। ভাই লল, আমার নাকি বলে যোগ্যতা নাই ওর সাথে কাস্টম খেলার। ভাই কি বলতেছে বলাই, পরে শুনে কি বলে। তুই কি আর গেম প্লে পারবি? যাই হোক, তা তোকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, এই নিয়ে তোর হোয়াটসঅ্যাপে ভিডিও দিলাম, আমার বই পাইস না। সাহস থাকলে আইসা পড়িস 1 vs 1 কাস্টম চ্যালেঞ্জ। যদি তুই আমাকে কাস্টমে হারাইতে পারিস তাহলে আমার টিকটক আইডি তোকে দিয়ে দিব। ওপেন চ্যালেঞ্জ, আইসা পড়িস কাস্টমে, শালা বটলার বাচ্চা। ভাই আমার আর কিচ্ছু বলার নাই, তোমরা শুনতেই পারলা বলে কি বলছেটা কি আমাকে। তো আর কিচ্ছু বলবো না, সোজা কাস্টমে গিয়ে ওকে আমি পিটাবো এখন। তো গাইস আরো একবার বলতে হইতেছে সরি, কারণ আমি রেকর্ডারটা চালু করছিলাম, হঠাৎ কোন সময় জানি বন্ধ হয়ে গেছে আমি জানি না। এর জন্য কিন্তু অগচার থেকে কিন্তু আমার রেকর্ডটা করতে হয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর গেম প্লের মাঝখানে ভয়েস দিব না, না হলে কিন্তু তোমাদের গেম প্লেটা একটুও ভালো লাগবে না। তো ভয়েসটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, নলেজ আসবে, তো এর জন্য ভয়েস দিব না। আর এই ভিডিওটা বানানো একদম সিরিয়াস বানানো হয়েছে নাকি ফান করে বানানো হয়েছে, তোমরা ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবা। তো আর বেশি কথা বলবো না, তোমরা গেম প্লেটা এনজয় করো।
blood.